এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, বহাল তবিয়তে আছেন, আপনাদের সময় ভালো চলছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বেশ ভালো নিশ্চিন্ত মনে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা সমাজের পক্ষেও হিতকর, সংসারের পক্ষেও হিতকর এবং খুব কাজের একটা বিষয় আর কি। সেটা হচ্ছে নেশার থেকে, মদের নেশা, গাঁজার নেশা, জুয়ার নেশা, নেশাই অ্যাডিকশন। নেশার থেকে আপনি মুক্তি পাবেন কি করে? যে কোনো নেশাই মানুষের জন্য কিন্তু দেখুন অত্যন্ত ক্ষতিকর। নেশার জন্য অনেক পরিবার নষ্ট হয়ে যায়, দিনের পর দিন নেশার কারণে নিজের এবং সন্তানের ভীষণভাবে ক্ষতি হয়ে যায়। একটা সময় এমন আসে যখন হয়তো অনুতাপ হয়, কিন্তু তখন আর কিছু করার থাকে না। কি করবো শান্তনুদা, বলবো। ভিডিওটা ভালো লাগলে শুরু করে থাকলে লাইক করতে ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্য এই ভিডিওর তলায় সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশের নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। তাহলে নতুন নতুন ভিডিওর খবর আপনাদের কাছে আসতে থাকবে। দেখুন, তন্ত্রশাস্ত্রের মতে নেশার কারক গ্রহ বলতে অশুভ রাহু, মঙ্গল এবং শনিকে মনে করা হয়। এছাড়া জন্মছক অনুযায়ী লগ্ন, দ্বিতীয় স্থান ধনস্থান এবং ষষ্ঠ ঘর শত্রুর ঘর বিশেষ যোগকে ইঙ্গিত করা হয়। আমার গুরুদেব বলতেন, তন্ত্রের গুরুদেব বলতেন যে এই লগ্ন দেখে বোঝা যায় লোকটা নেশারু হবে কিনা, বা ধনস্থান দেখেও বোঝা যায় নেশারু হবে কিনা, বা ষষ্ঠ স্থান দেখেও বোঝা যায় লোকটা নেশারু হবে কিনা। ধরুন ষষ্ঠে যদি আপনার কোনো শুভ গ্রহ বক্রী অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার নেশার প্রবণতা বাড়বে। তা বিশেষ করে একটা কথা জেনে রাখা প্রয়োজন যে এক্ষেত্রে দ্বিতীয় রাশি, লগ্নের দ্বিতীয় যে রাশিটা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সঙ্গে জল রাশি অর্থাৎ ওয়াটার যেসব এলিমেন্ট আছে, যেসব রাশির, আর সেই সঙ্গে শনির ঘরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেশার ক্ষেত্রে এই দিকগুলো বিশেষভাবে দেখা হয়। এবারে নেশা কিন্তু অনেক রকম হয়। এছাড়া নেশার হাত থেকে বাঁচতে গেলে তন্ত্রশাস্ত্রের মতে বিশেষ টোটকার কথা বলা আছে, যা সঠিক নিয়ম অনুসারে যদি আপনি পালন করেন তাহলে মারাত্মক উপকার পাবেন, খুব উপকার পাবেন। টোটকাটা কি এবার বলছি, একটু মন দিয়ে শুনবেন। দেখুন, কানটা রাখবেন আমার দিকে, মনটা রাখবেন আমার দিকে, ধ্যানটা রাখবেন আমার দিকে। কখনোই ভিডিওটা কিন্তু স্কিপ করে করে শুনবেন না, তাহলে কিন্তু আপনি অনেক কিছু হারাতে পারেন। 7টা অশ্বত্থ পাতা নিয়ে পর পর সাজিয়ে রেখে তার উপরে খুব সামান্য কালো তিল দেবেন আর একটু সামান্য কালো সর্ষে দেবেন। তারপর একটা সাদা কাগজে লাল রঙের সিঁদুর দিয়ে যার নেশা ছাড়াতে হবে তার নাম এবং গোত্র লিখতে হবে। নেশার জন্যে লেখার জন্য পান পাতার বোটা ব্যবহার, নেশার জন্য বলে ফেলেছি, সরি, লেখার জন্য পান পাতার বোটা ব্যবহার করলে ভালো হয়, কোনো পরিষ্কার কাঠি হলেও চলবে। তারপর সেই 7টা পাতা একটার উপর আরেকটা সাজিয়ে ফেলতে হবে, অর্থাৎ পরপর সাজিয়ে ফেলতে হবে। এরপর সবচেয়ে উপরের পাতাটার উপর নাম লেখা কাগজটা রেখে একসঙ্গে সবগুলোকে বেঁধে ফেলতে হবে লাল রঙের সুতো দিয়ে। এরপর রাতে ঘুমোতে যাওয়ার সময় যার নেশা ছাড়াতে হবে তার বালিশের নিচে এই জিনিসটা রেখে দিন। সারা রাত থাকার পর সকালবেলায়
পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে পাতাটি মানে পাতার মাঞ্চটি শিবলিঙ্গে 7 বার স্পর্শ করিয়ে কোনো অশ্বত্থ গাছের নিচে পুঁতে দিন, একথা বলতে বলতে যে অমুকের নেশা যেন ছেড়ে যায়। এই কাজটি যে কোনো দিন করতে পারেন, তবে শনিবার বা মঙ্গলবার করতে পারলে বেশি ফল দেবে। বিশেষত যখন শুক্লপক্ষ থাকবে, অর্থাৎ পূর্ণিমার আগে, পূর্ণিমার পরে নয়, অর্থাৎ অমাবস্যার আগে নয়, অমাবস্যা আসার যে 15টা দিন তার আগে, অর্থাৎ প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, পূর্ণিমা, এই যে শুক্লপক্ষ স্পানটা, এই সময় যদি আপনি করতে পারেন কাজটা, মারাত্মক ভালো রেজাল্ট পাবেন। শনিবার বা মঙ্গলবার দেখে করবেন, খুব ভালো ফল পাবেন। এই টোটকাটা আপনি বট পাতা দিয়েও করতে পারেন, বট পাতা দিয়েও এই টোটকাটা করা যেতে পারে। এখন অশ্বত্থ পাতা যদি আপনি না পান, যে শান্তনুদা আমি অশ্বত্থ পাতা পাচ্ছি না, আমি সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনি বট পাতা দিয়ে করতে পারেন। তাহলে আপনার লাগছে কালো তিল আর কালো সর্ষে, অর্থাৎ একটা অশ্বত্থ পাতা বা বট পাতা রাখবেন, তার উপরে কালো তিল দেবেন, কিছুটা কালো সর্ষে দেবেন, তারপরে পাতাটাও ওরম করবেন, এরকম পরপর 7টা সাজানো পাতা আছে, সেটা এবারে ওটার উপরে এটা রাখবেন, এটার উপরে এটা রাখবেন, এটার উপরে এটা রাখবেন, এরকম করে করে লাস্টে যে পাতাটা রাখছেন, যার উপরে কালো তিল আর সর্ষে আপনি এর আগেই ছড়িয়ে রেখেছিলেন, তার উপরে যার নামে কাজটা করবেন তার নামটা লাল জেল পেনের কালি দিয়ে গোটা গোটা করে লিখবেন, এবং তার নিচে আলম্বায়ন গোত্র বা মৌদগল্য গোত্র, মধুকুল্য না কিন্তু মৌদগল্য, অনেকে এগুলো ভুলভাল উচ্চারণ করেন, ভুলভাল লেখেন, আলিম্মান গোত্র না কিন্তু আলম্বায়ন গোত্র, হ্যাঁ, আল ময় বয় জফলা আকার অন্তস্থ মূর্ধন্য, আলম্বায়ন গোত্র বা কাশ্যপ গোত্র বা পরাশর গোত্র, যাই আপনার গোত্র হোক না কেন, সেটা আপনারা লিখবেন। আপনারা এটা বাংলায় লিখতে পারেন, আপনারা এটা হিন্দিতে লিখতে পারেন, আপনারা ইংলিশে লিখতে পারেন, যেটা আপনার পক্ষে সুইটেবল মনে করবেন সেইটা লিখবেন। লিখে ভালো করে ওটা লাল সুতো দিয়ে ভালো করে, লাল কাপড়ের একটা মানে যেটা শালু কাপড় বলা হয়, শালু কাপড় দিয়ে ভালো করে মুড়ে লাল সুতো দিয়ে ভালো করে বাঁধবেন, যেমনভাবে আমরা সোয়েটার উলটা যেমনভাবে আমরা ঘোরে ওর মানে সুন্দর করে বাঁধবেন। বেঁধে আপনারা কিন্তু কি করবেন, এই যে রাতে ঘুমোতে যাওয়ার আগে যে নেশা করে রয়েছে, সে সময় সে নেশা করে রয়েছে, সাধারণত সে অত লক্ষ্য করবে না যে আপনি বালিশের তলায় কি রাখছেন বা তোষকের তলায় কি রাখছেন। যেখানে সে শুচ্ছে সেই তোষকের তলায় বা বালিশের তলায় আপনারা জিনিসটাকে রেখে দেবেন, এইটুকুনি সরু হবে, মানে পাতা তো খুব একটা মোটা হবে না, রেখে দিয়ে তার উপরে বালিশটা দিয়ে রাখবেন, বাবা বাছা করে তাকে শুইয়ে দেবেন, কারণ সে তখন নেশা করে রয়েছে, তার মাথা ঠিক থাকবে না। শুয়ে দিয়ে আপনারা সকালবেলা উঠে ওটা নিয়ে গিয়ে যে কোনো মন্দিরের শিবলিঙ্গের মধ্যে 7 বার স্পর্শ করাতে করাতে বলবেন, হে মহাদেব, আমি কাজটি করছি, কাজটি যেন আমার সফল হয়, আমার প্রিয়জন যেন নেশা করা ছেড়ে দেয়। এটা নিয়ে গিয়ে আপনারা কোনো অশ্বত্থ গাছের তলায় বা কোনো বট গাছের তলায় আপনারা গর্ত খুঁড়ে নেবেন, খুঁড়ে নিয়ে এটা রাখতে রাখতে ভাববেন যে সে যেন নেশা ছেড়ে দিয়েছে। এটা করে আপনারা পিছনে আর ফিরে তাকাবেন না, পিছনে ফিরে না তাকিয়ে বাড়িতে সরাসরি চলে আসবেন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। একবার করলে যদি আপনার দেখেন আপনার সে নেশা ছাড়তে শুরু করেছে, অতি উত্তম। না হলে 3 মাসে 3 বার অন্তত আপনারা করবেন, যদি আপনাদের মনে কোনো রকম সুবিধার ব্যাপার থাকে। এই ভিডিওটা কিন্তু মারাত্মকভাবে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমাজের জন্য, সমাজের উপকারের জন্য, যাতে করে মদের নেশা থেকে চিরতরে মুক্ত হয়ে যায় সমাজ। আর যেটা বলছিলাম, বা আপনি গাঁজার ক্ষেত্রেও এটা করতে পারেন, সিগারেট বিড়ি ক্ষেত্রেও করতে পারেন, যে কোনো নেশার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাডিকশান। মোবাইলের অ্যাডিকশান আছে, কারোর হয়তো মোবাইল, বাচ্চা কাচ্চারা খুব মোবাইল ঘাটে আজকালও দেখবেন, এক্ষেত্রেও কিন্তু আপনারা এই উপায়টি করতে পারেন, অর্থাৎ মোবাইলের নেশাও কিন্তু ছেড়ে দেবে। এটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন,
আর একটা কথা বলছি, ভিডিওটি ভালো লাগলে শুরু করে থাকলে লাইক করতে ভুলবেন না বন্ধু। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর ঠিক তলায় সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে কিন্তু অন করে দেবেন। আর আমার স্নানদ্রব্য ইউজ করবেন, শোধনদ্রব্য ইউজ করবেন। আর আমি অনেক ভিডিওতে বলেছি এই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে। আর স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী যারা বানাতে চান তারা অতি অবশ্যই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাবেন। আর কি ওই বুকিং নাম্বারে ফোন করে বলবেন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। আর যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে কলকাতা চেম্বারে যারা ভিজিট করতে চান তারা 9830143048 এই নাম্বারে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে অতি অবশ্যই ফোন করে বুকিং করে নেবেন। আপনাদের দেখতে পেয়ে আমার ভালো লাগবে, আপনাদের সেবা করতে পেরে আমি আনন্দিত হব। ভালো থাকবেন বন্ধু, নমস্কার।